আজকে তোমাদের আরপিএফ ফ্রি মক টেস্ট সিরিজ 1 নিয়ে আলোচনা করব। সেই আলোচনার ভিডিওতে মক টেস্টে কি কি আছে তোমরা দেখে নাও। তাহলে তোমাদের প্রথম প্রশ্ন, প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল কত সালে? সঠিক উত্তর হলো 1992 সালে। তারপরের প্রশ্ন, আলিপুর বোমা মামলায় কার নাম যুক্ত হয়েছিল? সঠিক উত্তর হলো যতীন্দ্রনাথ দাস। নিচের কোন বিকল্পটি অমিল রয়েছে? সঠিক উত্তর হলো হায়দ্রাবাদ আর কৃষ্ণা। কোন আন্দোলনের মাধ্যমে জওহরলাল নেহরু রাজনীতিতে প্রবেশ করেন? সঠিক উত্তর হলো হোম রুল আন্দোলনের মাধ্যমে। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে? সঠিক উত্তর হলো মঙ্গল পাণ্ডে। ভারতের উচ্চতম রেলপথ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো দার্জিলিং। দার্জিলিং এ অবস্থিত। দার্জিলিং এর ঘুম স্টেশন হলো সবচেয়ে উচ্চতম স্টেশন এবং উচ্চতম রেলপথ সেখানেই অবস্থিত। পেরুর রাজধানীর নাম কি? সঠিক উত্তর হলো লিমা। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? সঠিক উত্তর হলো বেঙ্গল গ্যাজেট। ভগৎ সিং এর ফাঁসি হয় কোন মামলায়? সঠিক উত্তর হলো লাহোর ষড়যন্ত্র মামলায়। ভারতের নৌ বিদ্রোহ কত সালে হয়? সঠিক উত্তর হলো 1946 সালে। হাইকোর্টে বিচারপতিদের অবসর গ্রহণ হয় কত সালে? সঠিক উত্তর হলো 62 বছর বয়সে। ভারতে প্রতি বছর কত শতাংশ বনাঞ্চল কমছে? সঠিক উত্তর হলো 1.4% বনাঞ্চল কমছে। ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? সঠিক উত্তর হলো মাহের জেলা ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা। বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হলো ডক্টর প্রফুল্ল চন্দ্র রায়। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে পূর্ণ রাজ্য ঘোষণা করা হয়? সঠিক উত্তর হলো 36তম সংবিধান সংশোধনীতে। নিম্নে কোন ফসলের সাথে বৈদিক যুগের মানুষেরা পরিচিত ছিল না? সঠিক উত্তর হলো তামাক। কাকরাপাড় নদী প্রকল্প কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হলো তাপ্তি। বায়ুর গতিবেগ মাপার একক কি? সঠিক উত্তর হলো নট। বাদল মেঘ নামে পরিচিত কোন মেঘ? সঠিক উত্তর হলো কিউমুলোনিম্বাস। দ্বিতীয় গোলটেবিল কনফারেন্সে ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করেছিলেন? সঠিক উত্তর হলো সরোজিনী নাইডু। তোমাদের আরপিএফ এর ফ্রি মক টেস্ট এখানেই শেষ, পার্ট 1। এরপর তোমাদের মক টেস্ট আরো আসতে থাকবে, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যদি আরো মক টেস্ট লাগে তাহলে কমেন্টে জানাও, আমরা চেষ্টা করবো তোমাদের মক টেস্ট দেওয়ার। তাহলে ধন্যবাদ।